ওকে, আমি একটু থিওরি কোশ্চেনটা ডিসকাস করে দিই, কাগজ যা রয়েছে। ঠিক আছে, কিছু ডাইরেক্ট কি বা কিছু অ্যাডভান্স থিওরি যেগুলো বেসিক লেভেলে থাকে সেগুলো তো কতদিন ডিসকাস হয়েছে। ঠিক আছে, একদম বেসিক কনিক সেকশন মূলত আর কি ইলিপস আর হাইপারবোলার উপর ডিসকাশন করতে হয়ে গেছে। তো সেইগুলোরই কিছু অ্যাডভান্স রিলেটেড ফর্মুলা বা কিছু শর্টকাট কি ওভারঅল যাই বলিস না কেন, সেই ধরনের কিছু ডিসকাশন এখানটায় রয়েছে। তো এইগুলো একটু শুনে নেব। ফার্স্ট অফ অল দেখ, আচ্ছা, কন্ডিশন অফ টেন্ডেন্সি ফর এ লাইন টু দ্য এলিপস। ঠিক আছে, ট্যানজেন্ট নর্মাল যারা রানিং ইয়ার তাদের ট্যানজেন্ট নর্মালটা হয়নি, যাদের পুরনো ইয়ার তাদের ট্যানজেন্ট নর্মাল হয়েছে। ট্যানজেন্ট নর্মাল সেই বিষয়টা কি সেটা জানিস। ঠিক আছে, কিন্তু ট্যানজেন্ট নর্মালের কোনো ফর্মুলা বা থিওরি লাগছে না, আমরা কিছু ডাইরেক্ট কাজ করার জন্য এই জিনিসগুলো মনে হয়। ঠিক আছে, কারণ ট্যানজেন্ট নর্মাল পড়ে এসে করতে গেলে অনেক সময় সাপেক্ষ। ওকে, বেসিক্যালি ট্যানজেন্ট বলতে আমরা জানি যে কোনো একটা জিনিস উপবৃত্তই হয়, ইলিপস হয়, আর ট্যানজেন্ট মানে কি, মানে একটা সরলরেখাকেই বুঝবো যে সরলরেখাটা কি উপবৃত্তকে টাচ করে বেরিয়ে গেছে, তাই এটাকে আমরা একটা ট্যানজেন্ট হিসেবে ধরি। আর নর্মাল ট্যানজেন্ট বা স্পর্শক বলা হচ্ছে। আর নর্মাল বলতে কি বোঝায়, যে বিন্দুতে স্পর্শ করে বেরিয়ে গেল স্পর্শকটা, সেই স্পর্শ বিন্দুতেই যেটা কি হয় ট্যানজেন্টের উপর লম্ব হয়, তাকে আমরা কি বলছি, নর্মাল বা অভিলম্ব বলে। এখন আজকের আলোচনাগুলো অনেকটাই ট্যানজেন্টকে কেন্দ্র করে ঘুরবে বা নর্মাল আছে কিছু। দেখ, ফার্স্ট অফ অল যে হেডিংটা দেখতে পাচ্ছিস, দেখ এই পেপারটা তারা আজকে আসলি না পরের দিন আর কি দিয়ে দেবো। ঠিক আছে, পেপারটা অবশ্যই কালেক্ট করে নিবি। ফার্স্ট অফ অল আছে দেখ, কন্ডিশন অফ ট্যানজেন্সি ফর এ লাইন টু দ্য ইলিপস। মানে ক্লিয়ারলি বললে তাহলে কি দাঁড়াচ্ছে, যে একটি উপবৃত্তকে যে কোনো একটা সরলরেখা যদি টাচ করতে চায় তার শর্তটা কি হবে। ঠিক আছে, হ্যাঁ, এখন একটা সরলরেখা একটা উপবৃত্তকে কেমন ভাবে টাচ করতে পারে, বিষয়টা হলো সরলরেখার বিভিন্ন ফর্ম হয়। সরলরেখার বেসিক ফর্ম হলো কি y = mx + c, তাই তো? সরলরেখার বেসিক ফর্ম হলো y = mx + c। এখন দেখ যে ফার্স্ট হেডিং বা ফার্স্ট চার্টটা যেটা রয়েছে, মানে এই সরলরেখাটা যদি হয় y = mx + c, এই ট্যানজেন্টটা y = mx + c, এই সরলরেখাটা উপবৃত্তের সমীকরণটা দিয়ে দেওয়া আছে x² + a² + y² / b² = 1। এই উপবৃত্তকে যদি টাচ করে তার দেখ দুটো জিনিস লেখা আছে, একটা আছে পয়েন্টস অফ কন্টাক্ট আর একটা আছে কন্ডিশন, যে কোন কন্ডিশনেই এই সরলরেখাটাকে টাচ করতে পারে। আরেকটা হলো যদি টাচ করে তাহলে পয়েন্ট অফ কন্টাক্ট মানে কোনটা, এই যে এখানে যেটা স্পর্শ বিন্দু বলছি, তা বলতে এটা নাম কি দিলাম, এই পয়েন্টে কি হবে, আমরা কিছু ডাইরেক্ট ওয়ার্ক করব, সেইটারই একটা ইয়ে রয়েছে। তাই প্রথমে একদম ক্লিয়ারলি লেখাই আছে, আমি আর এখানে নতুন করে দিচ্ছি না, লেখা আছে যে +or - a² m/√a² m² + b², মাইনাস অর প্লাস b² / a²m² + b²। আর কন্ডিশনটা কি হতে হবে, c² = a² m² + b²। ঠিক আছে, আমি ভাবলাম একটা প্রবলেম দেখ, এই প্রবলেমটা দিয়ে একটা কুইক কাজ করতে হবে। তোমার একটা প্রবলেম তোকে এরকম একটা ফেস করা হলো, y = 3x + c বলছে এই সরলরেখাটা যদি একে টাচ করে y² x² y 9 y² y 4,
এই সরলরেখাটা এখানেও টাচ করছে, বলছে যে সি এর ভ্যালু বের করো। এই সরলরেখাটাকে টাচ করছে, সি এর ভ্যালু বের করো। তো সরাসরি যদি আমরা এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করি, যে কন্ডিশনটা কি বলছে আমাদের, যে এটা কখন টাচ করবে, যদি সি স্কোয়ার ইকুয়াল টু কি হয়, এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখান থেকে যে সরাসরি সব ভ্যালুগুলো পেয়ে যাচ্ছিস। সি স্কোয়ার আছে, সি স্কোয়ারের মধ্যে এ স্কোয়ার কত 9, এম কত 3, তাহলে কত হচ্ছে এখানে 9 ইন্টু 9 81 হয়ে যাবে। প্লাস বি স্কোয়ার কত আছে 4 আছে, তাহলে 81 প্লাস 4 কত হচ্ছে 85। তাহলে সি এর ভ্যালু অবভিয়াসলি কি হতে হবে, তো হতে হবে প্লাস অর মাইনাস রুট 80। তাহলে এখানে যদি কোনো অপশনে থাকে বা মাল্টিপল অপশনও থাকে, একটা প্লাস রুট বা একটা মাইনাস রুট, তাহলে সেই অনুযায়ী আমরা অপশন। তো আমরা এই জিনিসগুলো একটু মনে রাখতে পারবো, করতে সুবিধা। ঠিক আছে, এরপরে প্রথম চার্টেই দেখ সেকেন্ড রোতে যেটা আছে, আরেকটা ফর্মে দিয়েছে স্টেট লাইনে, আরেকটা ফর্ম আমাদের এরকম হতে পারে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু কি, সেটা বলে পয়েন্ট অফ কন্টাক্ট কি হবে আর কন্ডিশনটা কি আছে। আর থার্ড রোতে আছে দেখ lx প্লাস my ইকুয়াল টু n হলে, এটা আরেকটা ফর্ম সরলরেখা, সেটাও জানি, সেক্ষেত্রে কি হবে পয়েন্ট অফ কন্টাক্টটা আর কন্ডিশনটা কি। তো এইটাকে যদি একটু আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু সহজে কাজ করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? বেশ, আমি একটু সেকেন্ড চার্টে চলে যাচ্ছি। সেকেন্ড চার্টের অলরেডি একটা পোর্শন আমি বলেছি। আচ্ছা, সেকেন্ড চার্টের একটা ছোট ভুল আছে। সেকেন্ড চার্টের ফার্স্ট রো এর লাস্ট টার্ম যেটা আছে, না 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 ভুল, এটা নর্মাল আছে দাদা, ঠিক আছে নর্মাল আছে, ট্যানজেন্ট হলে এটা ঠিক আছে। তো কি এখানে কি বলছে দেখ, সেকেন্ড চার্টে দেখ বলছে যদি মানে একটা ইলিপস দিয়ে দিয়েছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার, এইটাই এই ইলিপসটা x1, y1 পয়েন্টে ট্যানজেন্ট কি হবে, এটা তো আগের দিন ডিসকাস করেছিলাম, x1 বাই a স্কয়ার প্লাস y1 বাই b স্কয়ার। লজিকটা মনে আছে সবার, ইকুয়াল টু 1 না? ঠিক আছে, এবার আরেকটা পার্ট আছে ইকুয়েশন অফ নরমাল, এটা আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, তো নরমালটা কি হবে, a স্কয়ার x বাই x1 মাইনাস b স্কয়ার y বাই y1 ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা নরমাল। এইগুলো আমরা ট্যানজেন্ট নরমাল চ্যাপ্টারের মাধ্যমে ট্যানজেন্ট নরমাল সলভ করে করতে পারি। ঠিক আছে, কিন্তু সেই চ্যাপ্টারটি সলভ করে করতে গেলে আমাদের অনেকটাই সময় লাগে। ওই কারণে আমি বারবার বলছি, এটা আমরা ডাইরেক্ট হিসেবে যদি মনে রাখি তাহলে কুইক ওয়ার্ক করতে হবে। ঠিক আছে, এবার এখানে যদি ধর কোনো একটা আননোন ভ্যালু দিয়ে দিল, সেই আননোনটারই তোকে ভ্যালুটা বের করতে হবে, যেমন এখানে যেমন আননোন কি সি ছিল, লাইক রয়েছে। তো এরকম ইকুয়েশন অফ ট্যানজেন্ট দেখ এখানে আলাদা আলাদা ফর্মে দেওয়া আছে সেকেন্ড চার্টটায়। প্রথম ফর্মটা হলো পয়েন্ট ফর্ম, মানে আমি x1 y1 পয়েন্টে যদি বের করি। সেকেন্ড ফর্মটা হলো স্লোপ ফর্ম, মানে কোনো একটা ট্যানজেন্টের স্লোপ যদি হয় m, আচ্ছা যেখানে m লেখা আছে না, m এর নিচে বা পাশে একটু লিখে রাখ যে স্লোপ অফ ট্যানজেন্ট, স্লোপ অফ ট্যানজেন্ট। সেকেন্ড চার্টে যেখানে স্লোপ ফর্মের পাশে কন্ডিশনে m লেখা আছে, m এর পাশে বা নিচে যার যেখানে সুবিধা হচ্ছে লিখতে, লিখে রাখ স্লোপ অফ ট্যানজেন্ট। ঠিক আছে, ক্লিয়ার? মানে কি যদি ট্যানজেন্টের স্লোপটা আমরা কোনোভাবে জেনে যাই, মিন্স কি একটা ট্যানজেন্ট y ইকুয়াল টু mx প্লাস c ফর্মে যদি থাকে, তাহলে ক্লিয়ারলি তার স্লোপ বা প্রবণতা কোনটাকে দিয়ে বোঝায়, x এর সহগটাকে দিয়ে, m কে দিয়ে। সেই ভ্যালুটা যদি আমরা জেনে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইকুয়েশন অফ ট্যানজেন্ট এইভাবে লিখতে পারি, y ইকুয়াল টু mx প্লাস অর মাইনাস √y স্কয়ার স্কয়ার প্লাস অর নরমালটা নরমাল লিখতে পারি। আর লাস্ট হলো দেখ প্যারামেট্রিক ফর্ম। প্যারামেট্রিক ফর্মের অল্প ডিসকাশন আগের দিনই করেছিলাম, যে ইলিপসের উপর যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট কি হয়, a cos θ, b sin θ। সো সেক্ষেত্রে আমাদের ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে, a cos θ বাই a প্লাস y sin θ বাই b ইকুয়াল টু 1।
নর্মাল ইকুয়েশন হলো এটা ax sec θ minus by cosec θ a square minus b square. ওকে, read out ক্লিয়ার? এরপরে কিছু এক্সট্রা ডিসকাশনস আর একটু যেগুলো আসছে। ফার্স্ট অফ অল হলো পেয়ার অফ ট্যানজেন্ট। পেয়ার অফ ট্যানজেন্ট বলতে পেয়ার অফ ট্যানজেন্ট ধর আমাদের এরকম একটা ইলিপস আছে, এখানে ড্র করছি, ঠিক আছে, ইলিপস আছে। তো বাইরে ধর একটা পয়েন্ট আছে x1, y1। খেয়াল করবি বাইরের পয়েন্টটার কোঅর্ডিনেট স্থানাঙ্ক দিচ্ছে x1, y1। এইবার এই পয়েন্ট থেকে আমি যদি এইভাবে ড্র করি দুটো ট্যানজেন্ট, তাহলে এখানে আমরা দুটো ট্যানজেন্ট যে পাচ্ছি এটাকে একসাথে কি বলছে? পেয়ার অফ। পেয়ার অফ ট্যানজেন্টের ইকুয়েশন কি হয়? এটা হলো একটা আমাদের মনে রাখার কৌশল। এটা আমরা সরাসরি লিখব যে s s ড্যাশ ইকুয়াল টু p স্কয়ার। পেয়ার অফ ট্যানজেন্টকে এটা একসাথে রিপ্রেজেন্ট করব। ভালো করে কথাটা খেয়াল করতে গিয়ে আমি কি বলছি, পেয়ার অফ ট্যানজেন্টকে একসাথে রিপ্রেজেন্ট করব, মানে কোনো একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে না, দুটো স্ট্রেট লাইনকে মাল্টিপল হিসেবে রিপ্রেজেন্ট করছে। সেটা দুটো স্ট্রেট লাইনের মাল্টিপল ফর্ম, স্ট্রেট লাইন চ্যাপ্টারটা চলাকালীন বলেছিলাম, ওরা যদিও ছিলি না, সেটা নিয়ে কোনো ডাউট করার কিছু নেই, টেনশন করার কিছু নেই। পেয়ার অফ স্ট্রেট লাইন বলে একটা কোশ্চেন ছিল, সেখানে আমি বলছিলাম যে দুটো স্ট্রেট লাইন যদি মাল্টিপল ফর্মে থাকে, লাইক এরকম টাইপের হয় দেখতে, তাই তো? তো দুটো স্ট্রেট লাইনের আলাদা আলাদা দুটো স্ট্রেট লাইন দুটো ফর্ম একসাথে রাখা হয়েছে। মাল্টিপল করা মানে এদের একদম নর্মাল ভাবে মাল্টিপল হবে, মানে অ্যাকচুয়ালি ইকুয়েশনটা x স্কয়ার y স্কয়ার xy এই সব দিয়ে লেখা যেতে পারে। এটা পেয়ার অফ স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইনকে বোঝাচ্ছে না, কিন্তু দুটো স্ট্রেট লাইনকে একসাথে জয়েন করা হচ্ছে। তো ওরকমই আমরা যখন এই রেজাল্টটা পাবো, এই পেয়ার অফ ট্যানজেন্ট একসাথে পাবো, এবং সেটা কিভাবে পেতে পারি? এই ফর্মুলাটার মাধ্যমে যে s s ড্যাশ ইকুয়াল টু p স্কয়ার। পয়ার লিখে দিচ্ছে, দেখ s বলতে কি বোঝাচ্ছে, এই জায়গাটা একটু খেয়াল করবে, কারণ এই কনসেপ্টের উপরে কিন্তু বাকি জিনিসগুলো আসবে। s বলতে কি বোঝাচ্ছে? এখানে দেখ ইলিপসটা কি আছে, x স্কয়ার a স্কয়ার প্লাস y স্কয়ার b স্কয়ার বাই 1। 1টাকে যদি আমি লেফট সাইডে আনি তাহলে কি হবে? -1। s রিপ্রেজেন্ট করছে ওইটা দিয়ে, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার -1। ওকে, আর s ড্যাশ রিপ্রেজেন্ট করা হচ্ছে কিভাবে? দেখ এই ইলিপসটাকে এই পয়েন্টটা দিয়ে স্যাটিসফাই করছে। কি হচ্ছে তাহলে? x1 স্কয়ার বাই a স্কয়ার প্লাস y1 স্কয়ার বাই b স্কয়ার -1। এটা s, এইটা s ড্যাশ তো লেখা যায়, s1 ও লেখা যায়, ঠিক আছে? আমি মেবি দেখ এখানটায় s ড্যাশ আছে, আমি আবার হাইপারবোলার সময় s1 দিয়ে রিপ্রেজেন্ট করছি, পরে আসছে। তো s ড্যাশ বা s1 মেনে নিই রিপ্রেজেন্টেশন করতে হবে। যাই হোক, সো s এইটা হচ্ছে, s ড্যাশ ওইটা হচ্ছে, আর t ফর অবভিয়াসলি কি, t ফর ট্যানজেন্টকে বোঝাচ্ছে। বেশ, ট্যানজেন্টের তো ফর্ম তো বারবার ডিসকাস হচ্ছে, যে কি হচ্ছে যে x x1 বাই a স্কয়ার প্লাস y y1 বাই b স্কয়ার -1 হবে। কেন -1 হবে? আমাদের কি হয়, ইকুয়াল টু 1 থাকে, ওই যে বললাম 1 থেকে লেফট সাইডে নিয়ে সব আলোচনা করছি। তাহলে আমরা এই ইকুয়েশনটায় যদি সব ভ্যালুগুলো পুট করে দিই, তাহলে আমরা এই পেয়ার অফ ট্যানজেন্ট একসাথে পেয়ে যাচ্ছি। একটা এক্সাম্পল দেখ, এক্সাম্পল গুলো একটু খাতায় লিখে রাখ, ঠিক আছে? খাতায় একটা লিখে রাখ, তাহলে কিন্তু আইডিয়াটা শার্প হবে। যেমন এটা লিখেছিস, এটা একটু লিখে রাখ, ঠিক আছে? আমি এইটার এক্সাম্পল আছে।
জিনিস আছে তো এই এক্সাম্পলটা হয়ে গেল, বাট আমি এই এক্সাম্পলটার উপর একটা এটা বলতে চাইছি। ধর আমাদের এই ইলিশটাই দিয়েছে, আর এই ইলিশটাই দিয়ে দিয়েছে, ঠিক আছে, নতুন আর কোনো ইলিশ নিলাম না, এই ইলিশটাই আমার দেওয়া আছে। আর তোকে বলেছে যে বাইরের পয়েন্টের সাপোজ দিয়ে দেবো আমি -2,3 এই পয়েন্টটা দিয়ে দিয়েছি। তাহলে এই পেয়ার অফ ট্যানজেন্টটা আমরা কি লিখতে পারি? দেখো সরাসরি, বেশি ঝামেলা কিছু নেই। কি করবো, কি বললাম, এটা হলো মেইন ফর্মুলা, এস এস ড্যাশ ইকুয়াল টু টি স্কয়ার। এস এর জায়গায় কি লিখবো, এই ফর্ম মানে কি আসবে বল, x স্কয়ার বাই 9 প্লাস y স্কয়ার বাই 4 মাইনাস 1। ওকে, আচ্ছা এস ড্যাশ কি লিখবো, কি বললাম যে এই ইলিশটাকে এই পয়েন্টটা দিয়ে স্যাটিসফাই করবে। তো ওখানে কি আসবে, -2 স্কয়ার মানে হচ্ছে 4/9 হচ্ছে, হলো 3 স্কয়ার মানে 9/4 হচ্ছে, বেসিক ক্যালকুলেশন হয়ে যাবে, ইকুয়ালস টু t স্কয়ার। কি ফর কি আসবে তাহলে -1 অবশ্যই -1 আসবে। আচ্ছা তাহলে ইকুয়াল টু টি স্কয়ার, টি স্কয়ার মিন্স কি হবে, x ইনটু x1, তাহলে -2x বাই a স্কয়ার কি আছে 9 প্লাস y ইনটু y1 মানে 3y বাই 4 মাইনাস 1 তার হোল স্কয়ার। ঠিক আছে, সো এরকম ভাবে আমি পেয়ার অফ ট্যানজেন্টের টোটাল ইকুয়েশন পেয়ে গেছি। ক্লিয়ার লজিক? এবার অপশনে কিভাবে অ্যানসারটা দিয়েছে তার উপর ডিপেন্ড করছে। এরকম ভাবে তো দেবে না, নিশ্চিতভাবে কিছু ক্যালকুলেশন থাকবে, ক্যালকুলেশন কর করবি। এবার আমি শুধু একটা কথা ছোট করে বলে দিই, মানে পেয়ার অফ স্ট্রেট লাইন টেকনিক কাজ করে বলছি। ধর যেটা ক্যালকুলেশন করলি, ঠিক আছে, করতে করতে সাপোজ ধর ক্যালকুলেশন করতে করতে তুই এরকম একটা জিনিস পেলি, আমি কথার কথা বলছি, জানি না কি পাবো কি না পাবো, ধর এরকম একটা প্যাটার্নে সাজিয়ে হয়ে গেছে, সাপোজ র্যান্ডম জিনিস ক্যালকুলেশন করতে করতে এরকম সিচুয়েশন, তুই এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা থেকে কি লিখতে পারবো, তাহলে x মাইনাস y প্লাস 3, তাই তো, আর এটা কি হবে x প্লাস y মাইনাস। মানে মূল কথা আমি এটা বলতে চাইছি, এইটাই আসুক বা অন্য কিছু আসুক, সেটাকে দেখতে হবে যে উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে। এটা আইদার বিল্ডিংটা হতে পারে, a স্কয়ার মাইনাস b স্কয়ার হতে পারে, ঠিক আছে, করে আমরা এরকম একটা ফর্ম তৈরি করতে পারছি। এখন দেখ এই যে ফর্মটা তৈরি করলাম সেটা এরকম ফর্মের মতো দেখাচ্ছে, তাহলে কি হবে, এইটা একটা স্ট্রেট লাইনকে বোঝাচ্ছে আর এইটা আরেকটা স্ট্রেট লাইনকে বোঝাচ্ছে। তো অপশন আমি তোকে এইগুলো দিয়ে দিয়েছি, এটা ইকুয়ালস টু আর ওটা ইকুয়ালস টু, তাহলে তুই অ্যাকচুয়ালি কি দুটো ট্যানজেন্টটা আলাদা আলাদা করে ইকুয়েশন করবি, মানে তোকে একটু উৎপাদকের বিশ্লেষণে দেখবি এরকম ক্যালকুলেশন হবে। ক্লিয়ার লজিক? ডাউট আছে কোনো, এনি কোশ্চেন? তো এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক, অবশ্যই পেয়ার অফ ট্যানজেন্ট, ঠিক আছে। তার ঠিক নিচেই দেখ আরেকটা আর্টিকেল এটা বলছে, একটা ছবি এঁকে দিয়েছি, যে ছবিটার মধ্যে ইলিপসের ইকুয়েশন দেওয়া আছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার 1। অলরেডি এটা আগের দিন কিছুটা ডিসকাস করেছি, অক্সিলারি সার্কেলের কথা নিশ্চয়ই মনে হয় সবার, যে মেজর অ্যাক্সিস বা পরাক্ষটাকে যে আমরা ড্যাশ ধরে যে বৃত্তটা পাই এটা হলো অক্সিলারি সার্কেল, এবং তার ইকুয়েশন অবভিয়াসলি কি হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার বাই a স্কয়ার। এখানে দেখ আমি সেন্টার থেকে একটা স্ট্রেট লাইন ড্র করেছি, সেই সেন্টার থেকে যে স্ট্রেট লাইনটা ড্র করেছি সেখানে দেখ কি আছে, দুটো পয়েন্ট আলাদা আলাদা করে পাচ্ছি, একটা ইলিপসকে কাট করছে সেটা পি পয়েন্টে, আরেকটা কি একে কাট করছে সার্কেলকে কিউ পয়েন্টে। পি পয়েন্টে স্থানাঙ্কটা লেখা সেটা আগের দিন ডিসকাস, a cos phi, b sin phi হয়। সার্কেলের যে পয়েন্টটা লেখা সার্কেলের উপরে, এটা যদি আগের দিন নাও বলেছেন,
সার্কেলটা এখানে মেনশন করা আছে a cos phi, a sin phi। এমনিতেও জানি সার্কেলের উপরে কি হয়, a cos phi sin phi হয়, এটা সেই পয়েন্টে আছে। এবং এখানে দেখেন মেনশন করা আছে যেখানে ফাইটা হলো ইসেন্ট্রিক অ্যাঙ্গেল, উৎকেন্দ্রিক কোণ, ঠিক আছে। সো কোনো কোশ্চেনে যদি বলা থাকে যে মূল এখানে খেয়াল করার বা অ্যাপ্লাই করার মতো বিষয়টা, মানে কোনো কোশ্চেনে যদি বলা থাকে যে একটা উপবৃত্তের ইসেন্ট্রিক অ্যাঙ্গেল ফাই, তো ফাই না দিয়ে অন্য কিছু দিতেই পারে, থিটা 1 দিল, আলফা দিল, যা খুশি দিল। যদি এরকম ইসেন্ট্রিক অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে আমরা উপবৃত্তটার উপরে যে কোনো বিন্দু স্থানাঙ্ক ইসেন্ট্রিক অ্যাঙ্গেলটা দিয়ে ধরতে পারবো। মানে যদি বলা থাকে থিটা 1, তাহলে উপবৃত্তের উপরে যে কোনো বিন্দু স্থানাঙ্ক কি হবে, a cos থিটা 1, b sin থিটা 1। ক্লিয়ার? আর ওর অক্সিলারি যে সার্কেলটা হবে সহায়ক বৃত্ত, তার উপরে কি হবে, a cos থিটা 1, a sin থিটা 1। মূল বক্তব্য ক্লিয়ার? আচ্ছা, ইসেন্ট্রিক অ্যাঙ্গেলের উপর বেস করে এখানে দেখ নেক্সট সেকেন্ড পেজে এটা আছে ইকুয়েশন অফ chord of an ellipse। Equation of chord of an ellipse whose eccentric angles are theta and phi। এটা যদি আমি একটা ছবি আঁকি, এই গেল উপবৃত্তটা, এটা তার মেজর অ্যাক্সিস, এটা তার মাইনর অ্যাক্সিস। ইসেন্ট্রিক অ্যাঙ্গেল বলতে আমরা কি বুঝলাম, এই যে সেন্টার মানে কেন্দ্র থেকে যে উপবৃত্ত পর্যন্ত আমরা একটা রেখা টানছি, সেটা পরাক্ষের সাথে খেয়াল করতে হবে, যেটা পরাক্ষের সাথে যে কোণটা করছে তাকেই বলছে হলো ইসেন্ট্রিক অ্যাঙ্গেল বা উৎকেন্দ্রিক কোণ, তাই তো? এখন কি বলছে দেখ কথাটা, বলছে ইকুয়েশন অফ chord, chord মানে কি, জ্যা। এমন একটা জ্যায়ের সমীকরণ উপবৃত্তের যেটার ইসেন্ট্রিক অ্যাঙ্গেল কি, একটা থিটা আর একটা কি ফাই। মানে আমি যদি ধর এই স্ট্রেট লাইন থেকে কন্টিনিউ করে এই পর্যন্ত টেনে দিলাম, এই পয়েন্টটা পি লিখলাম, এই পয়েন্টটা কিউ লিখলাম, তাহলে পরাক্ষের সাথে এটা কত অ্যাঙ্গেল করছে, থিটা, ঠিক আছে। আর পরাক্ষের সাথে এইটা কত অ্যাঙ্গেল করছে, ফাই। আচ্ছা, এবার এখানে একটা কথা আছে, কথাটা হলো অ্যাঙ্গেলটা ফাই যেটা হবে সেটা কোন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা কি এইটা হবে নাকি এই পুরোটা হবে, কোনটা হবে? হ্যাঁ, এই যে বলতো না ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণ করছে, মানে কি এটা মেজর অ্যাক্সিস, তো মুভমেন্টটা আবার ধনাত্মক এক্স সাইডে। সো এই যে অ্যাঙ্গেলটা সেটা যদি হয় কি ফাই, সো একটা থিটা আর একটা ফাই, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা কি হবে, এটা 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 ভুল হচ্ছে, এটা রিপ্রেজেন্টেশনটা অ্যাকচুয়ালি এরকম হলো, একটা ধর এই গেছে স্ট্রেট লাইন আর একটা স্ট্রেট লাইন এই গেছে, ঠিক আছে, বুঝলেন? মানে যে কোনো র্যান্ডম স্ট্রেট লাইন, তো একটা থিটা এইটা আরেকটা ধর এটা পাই অ্যাঙ্গেল করছে, সো এইটা আমাদের এই অ্যাঙ্গেলটা যদি হয় পাই, ঠিক আছে, তাহলে আমাদের যে কর্ড চাইছে, তাহলে এইটার তো কোনো কর্ড নয়, কর্ড কোনটা হবে, তাহলে এইটা হলো কর্ড, এই পিকিউ যে জ্যা, এই পিকিউ যে কর্ডটা, এর ইকুয়েশনটা হবে আর কি এইটা, যে x বাই a cos theta plus phi by 2 plus y by b sin theta plus phi by 2, okay, equals to cos theta theta minus phi। সো অ্যাকচুয়াল ছবিটা হচ্ছে হলো এরকম, ছবিটা বলবেন এই কেরা, এবার সেক্ষেত্রে আগে যে ছবিটা এঁকেছিলাম সেটাও যদি কন্টিনিউ হয় তাতে কোনো সমস্যা নেই, তাহলে এই পুরোটাকে তখন করবে,
clear logic. Okay. এরপরে আসছে দেখ ডিরেক্টর সার্কেল। ডিরেক্টর সার্কেল বিষয়টা একটু এটাই আমি এখানে একটা ছবি আঁকার চেষ্টা করেছি, কিন্তু ছবিটা প্রপারভাবে ড্র করা পসিবল হয়নি। বিষয়টা কি একটু বুঝে নে। বিষয়টা বলছিল যে ডিরেক্টর সার্কেল ইজ দ্য লোকাস, লোকাস মিন্স সঞ্চার পথ জানিস অবশ্যই, ইজ দ্য লোকাস অফ পয়েন্টস ফ্রম হুইচ পারপেন্ডিকুলার ট্যানজেন্টস আর drawn to the ellipse. Perpendicular tangents are drawn to the ellipse. মানে সেটা একটু আমাদের ইয়েটা কি বলে উপবৃত্তটা, ঠিক আছে। আচ্ছা, এখন ধর আমি এখান থেকে একটা ট্যানজেন্ট ড্র করলাম, ট্যানজেন্ট ড্র করলাম। এবার এইটার সাথে পারপেন্ডিকুলার রেখে, এই ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার রেখে আরেকটা যদি ট্যানজেন্ট ড্র করি, তাহলে কেমন যাবে ব্যাপারটা? এরকম যাবে। এটার সাথে কিন্তু পারপেন্ডিকুলার আছে। এখন আবার যেটা নতুন পেলাম সেটার সাথে পারপেন্ডিকুলার রেখে অন্য একটা ট্যানজেন্ট ড্র হবে। প্রপার ছবিটা আঁকা পসিবল হচ্ছে না, কারণ ছবিটা আরো ক্লোজলি যাবে। আলটিমেটলি এরকম ভাবে আবার যেতে যাবে, এরকম ভাবে যেতে যেতে যে আমরা এই যে এখান থেকে যে বিন্দুগুলো পাবো, এই যে বিন্দুগুলো পাচ্ছি, এরকম অনেকগুলো বিন্দু পাবো, সেই বিন্দুগুলো যদি কানেক্ট করা হয়, সেই বিন্দুগুলোকে যদি কানেক্ট করা হয় তাহলে কি পাবো? একটা সার্কেল পাবো। সেই সার্কেলটাকে কি বলা হচ্ছে? ডিরেক্টর সার্কেল। হ্যাঁ, বুঝতে পারলাম। এরকম সার্কেলও হয়েছে, সার্কেলও হয়েছে। হ্যাঁ, সার্কেলেরও ডিরেক্টর সার্কেল, ঠিকই বলেছি। সার্কেলও ডিসকাস করেছি, সার্কেলেরও ডিরেক্টর সার্কেল, ইলিপসেরও ডিরেক্টর সার্কেল। সো ইলিপসের ডিরেক্টর সার্কেলের ইকুয়েশন কি বলছে? যদি ইলিপসটা হয় স্ট্যান্ডার্ড ইলিপস, মানে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার টু 1, তাহলে এই ইলিপসটার যে ডিরেক্টর সার্কেল হবে তার ইকুয়েশন হবে এই, ঠিক আছে। এবং হাইপারবোলার ক্ষেত্রে কি দেখতে পাবি তার ডিরেক্টর সার্কেলে কি চেঞ্জ আছে? এখানে যে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। ওকে, আচ্ছা, তারপরে দেখা আছে কর্ড অফ কন্টাক্ট। ওই কারণে এই ছবিটা মুছে নিয়ে, এই ছবিটা অলরেডি এখানে আঁকাও আছে কর্ড অফ কন্টাক্টের ওখানে। এই যে ইলিপসটার এখানে যে আমরা একটা বাইরের বিন্দু থেকে দুটো ট্যানজেন্ট ড্র করলাম, এখানে তো দুটো ট্যানজেন্ট দুটো আলাদা আলাদা পয়েন্টে টাচ করেছে। তাই এই পয়েন্ট দুটোকে যদি কানেক্ট করে, খেয়াল করুন কি কানেক্ট করছি, এই পয়েন্ট দুটোকে কানেক্ট করছি। ধর তখন এটা পি পয়েন্ট, এটা যদি কিউ পয়েন্ট, ঠিক আছে। এটা পি পয়েন্ট, এটা কিউ পয়েন্ট। কি বললাম যে ট্যানজেন্ট দুটো আমরা বাইরের বিন্দু x1 y1 থেকে ড্র করছি, সেই বাইরের বিন্দু থেকে আঁকা দুটো ট্যানজেন্ট দুটো আলাদা আলাদা স্পর্শ বিন্দু তৈরি করেছে। সেই স্পর্শ বিন্দুটাকে আমরা কি কানেক্ট করে দিলাম। এই যে কানেক্টেড সরলরেখা PQ, সেটাকেই বলা হচ্ছে কি কর্ড অফ কন্টাক্ট। ক্লিয়ার? সো এই কর্ড অফ কন্টাক্টের ইকুয়েশন কি হবে? ভেরি সিম্পল, যে T ইকুয়ালস টু x। T ফর লেখা আছে, S ড্যাশ ফর আলোচনা করলাম, ডাউট আছে তাহলে ওই বিন্দুতে স্যাটিসফাই করে দেবো যে বিন্দুটা বাইরে থেকে ট্যানজেন্ট ড্র করা হচ্ছে। আর কি T ফর ট্যানজেন্ট ইকুয়েশন, ওই পয়েন্টটা যে ট্যানজেন্ট ইকুয়েশন করা। সো ফর্মুলাটা বলে T ইকুয়ালস টু S।
ও না এইটা হলো t equals to s dash chord of না এটা t equals to s dash টা হলো বাইসেক্টেড কেস এটা বাইরের বিন্দু থেকে হচ্ছে বাইরের বিন্দু থেকে হলে তাহলে হবে হলো x x1 a square plus y y1 b square equal to 1 মানে ঠিক অনেকটা ট্যানজেন্টের ইকুয়েশন যেমন হতো সেরকমই হবে কি কর্ড অফ কন্টাক্টের ইকুয়েশন এটা ভালো করে বিন্দুটা যদি বাইরে থাকে তখন গিয়ে এটা কিন্তু হ্যাঁ ভালো করে খেয়াল করবে কিন্তু দুটোর মধ্যে গুলিয়ে ফেললে হবে না এইটা দিয়ে আমরা ট্যানজেন্টের ইকুয়েশনও লিখছিলাম কখন ট্যানজেন্টের ইকুয়েশন লিখছিলাম যদি ওই x1 y1 বিন্দুটা কি হয় নিজেই স্পর্শ বিন্দু হয় খেয়াল করবে স্পর্শ বিন্দু হয় তখন যে ট্যানজেন্টটা যাচ্ছে তখনকার ইকুয়েশন এরকম লিখছিলাম এটা দেখতে একই লাগছে কিন্তু এইটার বিষয়টা আলাদা বিষয়টা কি যদি বাইরের বিন্দুটা x1 y1 হয় তাহলে যে দুটো ট্যানজেন্ট আমরা ড্র করছি তাদের যে কানেক্টেড স্ট্রেট লাইন এটাকে বলছে কর্ড অফ কন্টাক্ট সেই কর্ড অফ কন্টাক্টের ইকুয়েশন আমরা কি করতে পারি এই বাইরের বিন্দুটাকে নিয়ে আর উপবৃত্তটাকে নিয়ে আমরা সেট আপ করব x x1 a square plus y1 b square equal to 1 ঠিক আছে আর আমি আরেকটা যে কেসটা বললাম ওই t equals to s dash সেটা দেখতে একটি নিচে লেখা আছে হলো the equation of chord of an ellipse bisected at the point x1 y মানে এইটা কিন্তু আমরা যে কোনো ইলিপসের কথা বলছি এবং এমন একটা পয়েন্ট ধর এখান থেকে একটা কর্ড গেছে সেই পয়েন্ট মানে সেই কর্ডটাকে বাইসেক্ট করেছে এখানে একটা অন্য কোনো পয়েন্ট এখানে একটা পয়েন্ট